नमस्कार केमन आছেন সবাই পাপি আল্লাহ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার এই ভিডিওটা ফেব্রুয়ারি মাসের, তখন ঠান্ডা ছিল। এটা আমাদের হরিনামের ভিডিও, মানে আমার শ্বশুরবাড়ির হরিনামে। তো বাপের বাড়ির হরিনামের ভিডিও তো অনেক দিন আগেই পোস্ট করে দিয়েছি, কিন্তু আমাদের হরিনামের যে ভিডিওটা সেটা পোস্ট করা হয়নি। কারণ আপনারা যারা আমার দোলের ভিডিওটা দেখেছেন সেখানে আমি বলেছি যে আমার ছেলের সেখানে দেখিয়েছিলাম যে আমার ছেলের হাতে একটা উইকেট ভাঙা ঢুকে গিয়েছিল খেলতে খেলতে। তো তারই জন্য আমার ছেলের অপারেশন করতে হয়েছিল হাতে। তো সেই জন্য আমি অনেক দিন আর সোশ্যাল মিডিয়া বলো, ফেসবুক, ইউটিউব কিছুতে আসতে পারিনি, ভিডিও এডিটও করতে পারিনি। তো সেই জন্য এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আজকে ছিল আমাদের হরিনাম মানে আজকে অধিবাস, মানে আজকে ঠাকুর আনতে যাও। এই যে রাধাকৃষ্ণ, এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন, আর ওখানে আছে গৌর, এই যে নিতাই, গৌর নিতাই আর রাধাকৃষ্ণ। তো সারা বছর মন্দিরে যে ঠাকুর দুটো থাকে, মানে রাধাকৃষ্ণ আর গৌর নিতাই, সে দুটো হচ্ছে পিতলের। এই যে গৌর নিতাই আর এই যে রাধাকৃষ্ণ আর গৌর, এগুলো পিতলের, সারা বছরই আমাদের ঠাকুর ঘরে থাকে। কিন্তু হরিনামের সময় আমাদের এখানে এইরকমই নিয়ম, হরিনামের সময় কেউ ঠাকুর দেয় বা কারোর যদি মানসিক থাকে। তো আমার বাপের বাড়ির ওখানে যেমন ভিডিওতে দেখিয়েছিলাম যে বাবা পঞ্চাননকে দেওয়া হয়, তো আমার শ্বশুরবাড়ির এখানে কারোর মানসিক থাকলে রাধাকৃষ্ণকে দিতে পারি। তো এবছরেও একটা দিদি দিয়েছে এই ঠাকুরটা। আজকে আমরা রাধাকৃষ্ণ আর গৌরনিতাইকে আনতে গিয়েছিলাম। তো এই ঠাকুরটা নিয়ে গিয়ে এখন ওই যে ওখানে হরিনাম আসর আছে ওখানে রাখা হবে। আর কালকে সকালবেলা মানে 7টা সাড়ে 7টার মধ্যে সবাই এই ঠাকুরটাকে নিয়ে নগর কীর্তনে বেরোবে। মানে এর সাথে সাথে ছোটো ঠাকুরটাকেও নিয়ে যাবে, যে ছোটো পিতলের ঠাকুরটা দেখলেন ওদেরকেও নিয়ে যাবে। তো সারাদিন নগর কীর্তন হবে, হয়ে রাত 8টা নাগাদ নগর কীর্তন সেরে, মানে আমাদের আশেপাশে যে কটা গ্রাম রয়েছে সব গ্রামে নগর কীর্তন করে তারপরে সন্ধেবেলা আসরে ঠাকুরটা যখন প্রবেশ করবে, তো তখন একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কারোর গ্রামে এরকম হয় কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যখন হবে আমি তখনই বলবো যে নতুন কী জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চলুন দেখে নিই যে এই ঠাকুরটা আমরা নিয়েছে, এই ঠাকুরটাও মানে এখন যে নিয়ে যাচ্ছি এটাও নগর কীর্তনের মতোই প্রায় 2-3টে গ্রাম ঘোরানো হবে। এই যে এখানে আমাদের পাশের গ্রামে নিয়ে আসা হয়েছে, মানে এখানে একটুখানি দাঁড়িয়ে তারপরে আবার পাশের গ্রাম থেকে ঘুরে ঘুরে তারপরে হরিনামের আসরেই ঠাকুরটাকে বসানো হবে। তারপরে কালকের আবার নগর কীর্তন হবে, আরও অনেকগুলো পাড়াতে নগর কীর্তন করা হবে। অলরেডি 2টো গ্রাম ঘোরা হয়ে গিয়েছে। 2টো গ্রাম বলতে যে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি তা নয়, মানে গিয়ে জাস্ট ঘুরে পাড়ার সামনে থেকে চলে এসেছি। তো এই আর একটা গ্রাম, এখান থেকে ঘুরে এবারে সোজা আমরা চলে যাব আমাদের হরিনাম আসরে, তারপর আর কোথাও যাব না। আর কালকে অনেক গ্রাম ঘুরবে। এই যে বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের পাড়াতে। এখন এই মন্দিরটার চারিপাশে ঠাকুরগুলো পরিক্রমা করানো হবে, তারপরে হরিনাম আসরে ঠাকুরগুলোকে রেখে দেওয়া হবে। ঘোড়া এই যাই দিতে দাও, উলু দাও না গো, বাবুসরাই বাবুসরাই। এখন হরিবাসরের চারিপাশেও ঠাকুরগুলোকে নিয়ে পরিক্রমা করবে, তারপরে ঠাকুরগুলো আসরের মধ্যে রেখে দেবে। এটা গৌর নিতাই, এত মারগুলো রাধাকৃষ্ণ, তাই তো মুখ চাপা পড়েছে। গৌর অনেকক্ষণ পরে ঠাকুরটাকে এবারে পারফেক্টভাবে বসানো হয়েছে, মাঝখানে ওই যে রাধাকৃষ্ণ আর দুপাশে গৌর নিতাই। এরপরে আজকে রাতে একটু হরিনাম হবে। এই যে এই ঠাকুরের কাছে এখানেই আমার শাশুড়িরা, দাদা শ্বশুরা সবাই মিলে একটু হরিনাম করবে। তো আজকের মতো এই পর্যন্তই হবে, মানে তারপরে সারা রাত আর কিছু হবে না। আমার শ্বশুরবাড়ির এখানে এরকমই নিয়ম। তো ফিরে আসছি কালকের ভিডিওর ক্লিপগুলো নিয়ে। কালকের ভিডিওর ক্লিপগুলো আমি এই ভিডিওর সাথেই অ্যাড করে দেব, কারণ না হলে ভিডিওটা অনেকটাই শর্ট হয়ে যাবে। তো কালকের ভিডিওর ক্লিপগুলো একটু পরেই নিয়ে আসছি।
এই যে কালকেকার ভিডিও এটা মানে বলছিলাম যে কালকে ওই যে পিতলের রাধা গোবিন্দ আর গৌরনিতাইকে নিয়ে নগর পরিক্রমা হবে। তো নগর পরিক্রমা করে চলে এসছে, এখন বাজে রাত 8টা। তো আমরাও সবাই এখানে চলে এসেছি। এই যে নগর পরিক্রমার ঠাকুর এক্ষুনি হরিবাসরে প্রবেশ করবে। আর তারপরে বলছিলাম একটু আগে যে নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব, খুবই মজাদারও বলতে পারেন, আবার মানুষের যে এতটা ভক্তি বা এতটা বিশ্বাস থাকতে পারে এই নিয়মটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এবারে বলি নিয়মটার কথা, যে নিয়মটা কি। তো আমাদের এখানে সবার বিশ্বাস যে ধরুন যাদের অনেক দিন বিয়ে হয়েছে তাদের সন্তান লাভ হচ্ছে না, তো সেই সন্তান লাভের আশায় ওই যে পিতলের গৌর নিতাই আছে আর রাধাকৃষ্ণ আছে, তাদেরকে নগর কীর্তন করানোর পরে তাদেরকে এই হরিবাসরে যখন এনে রাখা হবে, তখন যারা আর কি নতুন সন্তান নিতে চায়, যাদের অনেকদিন বাচ্চা হয়নি এরকমও হয়, আবার যাদের নতুন বিয়ে হয়েছে হয়তো বাচ্চা নেবে, তো তারাও, বা যাদের পরপর অনেকগুলো মেয়ে তারা ছেলে নিতে চায়, তো এই রকমই একটা আমাদের এখানে একটা বিশ্বাস আছে যে তারা ওই গৌর নিতাইকে কোলে নেবে বা রাধাকৃষ্ণকে কোলে নেবে। মোট কথা তাদের মনোবাসনা পূর্ণ হবে, যে কেউ পুত্র লাভের আশায় নিচ্ছে বা কেউ কন্যা লাভের আশায় নিচ্ছে, বা যার অনেক দিন হয়তো বাচ্চা হচ্ছে না, প্রবলেম আছে, তো এই রকম নানা কারণের জন্য প্রত্যেক মানুষের একটা মনে বিশ্বাস আছে যে এইরকম কোলে গৌর নিতাইকে নিলে তাদের নাকি সন্তান লাভ হবে। তো এই রকমই আমাদের এখানে সবার বিশ্বাস একটা। তো আমরাও প্রত্যেকে খুব মানি, আমিও নিয়েছিলাম, আমার বিয়ের অনেক দিন পরে বাবু হয়েছে, তো আমিও নিয়েছিলাম। আর সত্যি আশ্চর্যজনকভাবে আমি যে বছর গৌর নিতাইকে কোলে নিয়েছি তার পরের বছরই বাবু এসছে। মানে সত্যি এটা, মানে আমিও প্রথমে এই নিয়মটার কথা শুনে যে আমার শ্বশুরবাড়িতে এরকম একটা নিয়ম আছে, আমারও কেমন একটা মজাদার লাগছিল যে হয়তো এটা কোনো একটা বেশি ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু সত্যি ঠাকুরের কেমন আশীর্বাদ বলুন বা আমাদের মনে একটা ভরসা বলুন, বিশ্বাস বলুন, যে সত্যি আমি যে বছর কোলে নিয়েছি গৌর নিতাইকে তার পরের বছরই বাবু হয়েছে। ঠিক এরকমই সবাই সন্তান লাভের আশায় মনে একটা বিশ্বাস নিয়ে তারা প্রত্যেকে এরকম গৌর নিতাইকে কোলে নেয়। এটা প্রত্যেক বছরই হয় আমাদের এখানে। এবছর তো কম নিয়েছে, মাত্র 3 জন নিল গৌর নিতাইকে কোলে। কোনো কোনো বছর পুরো আসর ভর্তি হয়ে যায়, মানে দ্বিতীয়বার যারা বেবি নেবে বা যারা প্রথমবার বেবি নেবে, যাদের বেবি একদমই হয়নি তারা বেবি নিতে চাই, মানে ঠাকুরের কাছে তাদের মনোবাসনা পূর্ণ করতে চাই। এই রকম প্রত্যেক বছর এরকম আসরটা পুরো ভরে যায়, আর দেখতে কত দূর দূর থেকে লোকও আসে। আর হরিবাসের পাশে দাঁড়িয়ে আমার দাদু শ্বশুররা গান করছে, মানে ওই গানের মাধ্যমেই বলে দিচ্ছে যে মানে গৌর নিতাই যে তোমাদের কাছে এসেছে, যে বাচ্চা রূপে তোমাদের কোলে এখন শুয়ে আছে, ওই বাচ্চাকে জামা পরাও বা খাওয়াও এখন, বা বাতাস করো, মানে পাখা নিয়ে হাওয়া করো। ঠিক যেমন একটা মা একটা বাচ্চাকে যেমনভাবে যত্ন নেয়, ঠিক তেমন গানের মাধ্যমে বলে দিচ্ছে। আর ওনারা ঠিক গান শুনে শুনে সেই মতো দেখুন ওই ঠাকুরগুলোকে ঠিক সেই মতো যত্ন করছে। দাঁড়া ঢোকাবার ব্যবস্থা করো। এরপরে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। তো ওই নিয়মটা তো হয়ে গেল, এবারে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। তারপরে একটা নামের দল উঠবে, মানে আজকে হরিনাম বসবে। তো তারপরে সারা রাত একটা নামের দল হয়ে সারা রাত এমনি হরে কৃষ্ণ নাম হবে। তো কালকে ফুল হরিনাম।
তাই 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 তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। কালকে যে ফুল হরিনাম হবে, তারপরে ডন্ডি হবে, তো কালকের ভিডিওটা নেক্সট ভিডিওতে দিয়ে দেব। তো এখন একটু বসে হরিনাম শুনি, এই দলটা শুনে তারপরে বাড়িতে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।